ওকে, দ্য প্রপোজাল আলোচনা শুনলে প্রপোজাল পড়তে হবে না, বাড়িতে পড়ার প্রয়োজন হবে না। আমি আগেও বলেছি, আমরা গতকালকে ভিডিওটা করতে পারিনি, তোরা বলেছিস বলে আজকে ভিডিওটা করছি, এটা ভিডিওটাও বলে দিলাম। হ্যাঁ, এইবার প্রথমত ইনফরমেশানগুলো আরও একবার বলে দিই, তারা মানে তোরা যারা গতকালকে ক্লাস করিসনি তাহলে তোরাও বুঝতে পারবি। দি প্রপোজাল একটি ওয়ান অ্যাক্ট প্লে, এক নাম্বার ইনফরমেশন। ওয়ান অ্যাক্ট প্লে বাংলা মানে হচ্ছে একাঙ্ক নাটক, মানে একবার পর্দা নামলে আর পর্দাটা উঠবে না। এই প্রপোজালের সেটিংটা কোথায়? চুবুকভস কান্ট্রি হাউস। পর্দা ওঠার পর আমরা যে দৃশ্যটা দেখি সেটা হচ্ছে ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, তাই তো? চুবুকভের বাড়ির একটা বসার জায়গা। এই নাটকটা 30 মিনিট ধরে হয়। এই নাটক একটা রাশিয়ান প্লে অ্যান্ড ইট ইজ রিটেন বাই অ্যান্টন চিকভ। বানানটা লক্ষ্য করতে হবে, ANTONCHEKHOV। ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশানগুলো জানলে আমাদের কিন্তু আর কিছু জানার প্রয়োজন নেই। এবার নাটকের চরিত্র কি? নাটকের চরিত্রে আছে স্টেপানোভিচ চুবুকভ। তিনি একজন ল্যান্ড ওনার, মানে জমিদার, জমির মালিক। তার মেয়ে আছে 25 বছর বয়স, নাটালিয়া স্টেপনাভনা। তারপরে আরেকটা তার প্রতিবেশী, তার নাম ইভান ভ্যাসিলোভিচ লোমভ। ইভান ভ্যাসিলোভিচ লোমভ প্রতিবেশী, মোটা বড়সড় লোক, কিন্তু তিনিও একজন সন্দেহপ্রবণ জমিদার, একটু সন্দেহ করে বেশি। এই যে ইনফরমেশান, এই চরিত্রগুলো আছে আমরা দেখতে পেলাম। এবার একটুখানি আমরা প্রথম থেকে আলোচনা করি। চুবুকভের বাড়িতে দেখা করতে এসছে কে? লোমভ। লোমভ বলেছি যে মুখে মধু মনে বিষ। ও আচ্ছা, চুবুকভ, তাহলে ভুল হয়ে গেল। তাহলে চুবুকভ, তাহলে তোরা গতকালকে ক্লাসটা করেছিস। চুবুকভ হচ্ছে অত্যন্ত সুন্দর কথা বলে। যখনই এসছে প্রথম যে ক্যানোটেশন ছিল, প্রথম মাই ডিয়ার ফেলো পরীক্ষায় দেয়, প্রথমেই বলছে আমার সোনা কাকে দেখছি, এটা কে? আসো, এতদিন কোথায় ছিলে? তোমার ভুলে যাওয়া উচিত না যে তোমারও লোমভ নামে, চুবুকভ নামে এক প্রতিবেশী আছে। তুমি ভুলে গেছো আমার পরিসোনা। আর লোমভ তখন মনের কথাটা বলতে যাবে, আসলে আমি আপনার কাছে এক বিশেষ আর্জি নিয়ে এসেছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি অনেক উপকার আমায় করেছেন, আগেও কখনো আপনি না করেননি, আমি জানি এবারও আপনি না করবেন না। আর কি করতে পারে? তবুও আমার কেনাটা লাগছে, জল খেতে মন চাচ্ছে, কিছু মনে করবেন না। আসলে দেখ বাবা, তুই কি বলতে চাস, ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যাবাউট ইট। এটা নিয়ে গোল গোল ঘুরিস না, জাস্ট স্পিট ইট আউট। যা আছে না ঝেড়ে কাশ, বল না। মানে হচ্ছে, আমি তো বুঝতেই পারছেন। কি বুঝতে পারছি? বেটা কি টাকা ধার করতে এসছে? টাকা তো দেব না, টাকা আমি দেব না। কি দেব? কিচ্ছু দেব না, এখনো তো জানি না। এইবার বলল যে আসলে আমি এসছি আপনার মেয়ের হাতখানি চাইতে। শুনে বিশ্বাস করতে পারছে না। আরে তাই? আমার মেয়ের হাত তুমি নেবা? নিয়ে যাও। খুশি, আমি পাগল হয়ে যাচ্ছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে। ছেলেটার সমস্যা হচ্ছে। দেখুন, আই এম নট দ্যাট টাইপ, আমি ওই রকম না। তাহলে আপনার মেয়েকে আপনি ডেকে নিয়ে আসুন। এইবার এখান থেকে আমরা লাইন ধরে ধরে পড়ব, কথা নয়। লোমভ এই এত, মানে ও ভাবতে পারিনি যে এত সহজেই বাবা মেনে যাবে, শ্বশুর মশাই যে এত সহজে মেনে যাবে ও না অতটা বুঝতে পারেনি। যে গেলাম আর বললাম আপনার মেয়ের হাত লাগবে, আর বলবে ঠাকুর এই হাত মুঝে দিয়ে দেবে। ভাবতে পারেনি, অবাক, গ্রেটলি মুভড। আর বলছে আপনার মেয়ের
সম্মতিতে কি আমার অপেক্ষা করতে হবে, না আপনি বললেই হবে? ডু ইউ থিঙ্ক আই মে কনসেন্ট অন হার, আই মে কাউন্ট অন আর কনসেন্ট? আমি কি তার সম্মতির ওপরে অপেক্ষা করব, না আপনি বলেছেন তাতেই, আপনি যতটা আনন্দ পেয়েছেন তাতেই হবে? চুবুকভ বলছে, ওয়াই অফকোর্স মাই ডার্লিং। কেন? অবশ্যই। আমার মেয়ে মানবে না কেন? অবশ্যই। শোনা মানবে, দেখো শোনা, ডার্লিং বলছে। অ্যাজ ইফ হি ওন্ট কনসেন্ট। তুমি ভয় পাচ্ছ কেন? যেন ও সম্মতি দেবে না? আমার মেয়ের চেনো? শি ইজ ইন লাভ। সে ভালোবাসার পাগল। ইগ্যাড, এই ইগ্যাড কথার অর্থ, হ্যাঁ, এটা ওল্ড এক্সপ্রেশন অফ সারপ্রাইজ। লিখে নাও, ওল্ড নিচে লেখা আছে হয়তো, ওল্ড এক্সপ্রেশন অফ সারপ্রাইজ। অবাক হয়ে বলছে, শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট। সে একটা ভালোবাসার প্রেমে যেরকম বিড়াল খাবারের পেছনে ঘুরঘুর করে, যেমন বিড়াল কোনো খাবার দেখলে ওই খাবারটাকে বারবার যায়, সে ভালোবাসায় পাগল, বিড়ালের মতন পাগল। অ্যান্ড সো অন, শ্যান্ট বি লং। যাক, দেরি করবো না, যাই গিয়ে বলে আসি। চলে গেছে। লোমা এবার মনে মনে ভাবছে, আজ আমার বিয়ে হবে, আজ মেরি শাদি হ্যাঁ। হ্যাঁ, মনে মনে ভাবছে। মনে মনে কিন্তু একটা বিশাল এক্সাইটমেন্ট। হ্যাঁ, যখন বিয়ের আগে একটু এক্সাইটমেন্ট হয়, কে হচ্ছে? লোমাব কি বলছে বুঝতে না পারলেও কিছুটা ফিলিংস তোমাদের মধ্যে আছে, অর্ধেক বিয়ে। লোমাব কি বলছে? ইটস কোল্ড, অত্যন্ত ঠান্ডা লাগছে। আই এম ট্রেমব্লিং অল ওভার, আমার সারা দেহ কাঁপছে। যখন মানুষ এক্সাইটেড হয় না, দেখবি সারা দেহ একটু বেশি ঠান্ডা লাগে। ও আজকে বলবো আই লাভ ইউ। ও জাস্ট অ্যাজ ইফ আই উড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি। কথা নয়, যেন আমার সামনে একটা পরীক্ষা, সত্যি তাই, বড় সড়ো একটা পরীক্ষা। প্রথমে তো পরীক্ষককে মানালাম, এবার বোর্ডের লোকের কাছে গেছে সম্মতি আনতে। যদি বোর্ডের লোক রিজেক্ট করে দেয়, কি হবে? দ্য গ্রেট থিং ইজ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। আমি আগে থেকে সিদ্ধান্ত করে এসেছি। ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি ভাবি, এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমরা সবাই বইয়ের দিকে তাকাবে, আমার কথাও শুনবে। টু হেজিটেট, কোনো রকম ভাবনা চিন্তা যদি না করে আমি ভাবি। টু টক আ লট, যদি অনেকটা কথা বলি, আমি বেশি কথাই বলি। টু লুক ফর অ্যান আইডিয়াল ফর রিয়েল লাভ, যদি আদর্শ সত্যিকারের ভালোবাসা পেতে চাই আমি, দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে আমার জীবনেও বিয়ে হবে না। যারা দেখে বিয়ে করে, দেখাশুনো করে বিয়ে করে, তাদের একটু লেট করে বিয়ে হয়, কেন তাদের কাছে চয়েস অপশনস অনেক থাকে। আর তারা সাধারণত কোনো না কারো গার্লফ্রেন্ডকেই তো বিয়ে করে। তো তারা একটু কনফিউজ থাকে যে কোন মেয়েটা ভালো, কত কিছু দেখে। মা তুমি একটু হেঁটে দেখাও তো, তোমার চুলখানি দেখি, তুমি গান গাইতে পারো, ও আচ্ছা, তুমি রান্না করতে পারো, কি জ্বালা। এরকম বসার থেকে, মানে এইভাবে বসা, সংসাজিয়ে বসা, আর সমস্ত বয়স্ক লোকগুলো আসবে, ভুং ভাং প্রশ্ন করবে। আচ্ছা মা বলো তো, ধরো তোমার শাশুড়ি মা একদিন অসুস্থ হয়ে গেল, তুমি কি করবে? মেয়েটা কি বলবে শাশুড়ি মারে বিষ তেল খাওয়াই দেবো? মেয়েটি বলবে আমি সেবা করব। বাবা, সেবা! পরবর্তীকালে দেখা যায় বাদবাকি যা মনে মনে বলেছিল ওটাই করছে। তা ও মনে মনে ভাবছে, যদি আমি এতটাই ভাবি, সত্যিকারে ভালোবাসা পেতে চাই, সুন্দরী মেয়ে চাই, গৃহকর্মে নিপুণ চাই, তাহলে আমার জীবনেও বিয়ে হবে না। এত বাঁচলে বিয়ে হয় না। এখানে বি ডবল আর মানে উচ্চারণটা আসলে আমরা যখন ঠোঁটটাকে এরকম করি, এটাকে কীভাবে বলো, ওকে। ইটস কোল্ড, ঠান্ডায় অনেক সময় আমরা ঠোঁট কাঁপে না, ইটস কোল্ড। এমনিতেই ঠান্ডার দেশ, গ্লোভস পরে এসেছিল, হোয়াইট গ্লোভস, মনে আছে? ইভিনিং ড্রেস, বা মানে বইতে লেখা আছে, দস্তানা। নাটালিয়া স্টেপনাভানা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার। মনে রাখো, প্রথম পয়েন্ট, কেন নাটালিয়াকে বিয়ে করছে? কারণ ও অত্যন্ত ভালো একজন গৃহকর্মে নিপুণ।
ভালো করে বোঝো। তার মানে একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সে তোমার ওই মেয়েটাকে অ্যাজ আ স্লেভ নিচ্ছে, দাসী। এখনও বাঙালিদের বিয়েতে রয়েছে মার কোলে বসে ছেলে মার কাছে বলে, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বিশ্বাস কর আমি বলিনি, অন গড আমি বলিনি। কারণ যে ছেলেগুলো বলেছে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, কিছু বছর পরে দেখা যায় ওই মাটাই দাসী হয়ে গেছে, বউটা রানীর মতনই থাকে। আমি বলিনি বলে বোথ আর লিভিং ইকুয়ালি উইথ সেম পাওয়ার বেস্টোড অন দেম। এটা কি, কেন মেয়েদেরকে দাসী বলা হবে? একটা মেয়েকে তুমি যত চাকরি করো তোমাকে কিন্তু ঘরের কাজ জানতে হবে। আমি দেখছিলাম একটা ভিডিওতে পুলিশ অফিসার উনি এসে ঘরে কিন্তু বাসন মাজছে। মেয়েরা অবশ্যই গৃহকর্মে নিপুণ থাকা দরকার, কিন্তু তা বলে প্রথম ক্রাইটেরিয়া ওটা হতে পারে না। এটা একটা সোশ্যাল পিকচার এখানে আমরা পাবো। নট ব্যাড লুকিং মানে বিউটিফুল কিন্তু বলেনি, খুব একটা দেখতে খারাপ না, চলবে। ওয়েল এডুকেটেড, ভালো শিক্ষিত। তাহলে প্রথম আসা উচিত শিক্ষা, কিন্তু প্রথম এসছে কি, গৃহকর্মে নিপুণ, তারপরে আসছে বিউটি, তারপর আসছে এডুকেশন। তাও ঠিক, বেশি আশা করি। এবার দেখো, এখনো দেখো এডুকেশনটা কোথায় আসছে, শেষ। কোন জামানায় আমরা সেই সময়ের কথা বলছি, বলো জামানা কি চেঞ্জ হয়েছে? তুমি বলবে বিয়ের, যখন তুমি ধরো বিয়েতে মানে ম্যারেজ প্রপোজালে তোমার বাড়িতে এসছে দেখতে, কতদূর পড়াশুনো করেছো প্রথমে জিজ্ঞাসা করলো, সে তো ঠিক আছে, মানে এমনভাবে বলবে যে সে ঠিক আছে, ঘরের কাজকর্ম তো পারো, তো রান্নাবান্না পারো, তো ওটাকে সে ঠিক আছে বলে একেবারে বাদই দিয়ে দেবে। কিন্তু ওটাই তো, শিক্ষাই তো সব থেকে বড় অলংকার মানুষের। হ্যাঁ, প্রপার এডুকেশন দরকার। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আর আমি কি চাই? দেখতেও খারাপ না, গৃহকর্ম জানে, শিক্ষিতা, আর কি চাই? বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফর এক্সাইটমেন্ট। আমার কান কিরকম বাজছে, ঠিক আছে তো, কানটা কিরকম একটা এক্সাইটেড হয়ে যাচ্ছি। ড্রিঙ্কস, অত্যন্ত এক্সাইটেড হয়ে গেলে একটু জল টল বেশি খায়। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। আর এই সময় বিয়ে না করলেই আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম কারণ, আই এম অলরেডি 35, আ ক্রিটিক্যাল এজ। আমি খারাপ কিছু বলিনি। দেখো এখানে নাট্যকার নিজেই বলছে ক্রিটিক্যাল এজ মানে খতরনাক সময়। এই সময় যদি বিয়ে না করে, এরপরে যদি বিয়ে করে কি হবে? So in the second place, I ought to lead a quiet and regular life. দ্বিতীয় কথা, আমি অত্যন্ত একটা সাদামাটা জীবনযাপন করি। অট টু লিভ মানে আমার মনে হয় আমি লিড করি সাদামাটা জীবন। আমার লাইফে কোনো এক্সাইটমেন্ট নেই, বউ থাকলে তাও একটা এক্সাইটমেন্ট হয়। সত্যি, আই সাফার ফ্রম পালপিটেশনস। আমার একটা রোগ আছে, আমার রোগ হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যায় কোনো কিছু করতে গেলেই। ডোন্ট টেক ইট ব্যাডলি, কোনো কিছু শুরু করার আগে আমার হৃদয় কেঁপে ওঠে, কি করব। একটা রোগ। হরে কৃষ্ণ। আই এম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট। খুব তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে যাই, আবার খুব তাড়াতাড়ি আমি আপসেট হয়ে যাই। অল্প কথাতেই আপসেট। অনেকে আছে অল্প কথায় খুব দুঃখ করে, আবার অল্প কথাতেই খুব আনন্দ পায়। জানিস তোর নখটা খুব বড় হয়েছে, ইয়েস। হ্যাঁ, তোকে কিরকম জানিস তো লাগছে, মন মরা, হয়তো ভালো ছিল তাই। অ্যাট দিস ভেরি মুমেন্ট মাই লিপস আর ট্রেম্বলিং। এই সময় আমার ঠোঁট দুটো কাঁপছে কি চুমু খাওয়ার জন্য? অসভ্য চিন্তা ভাবনা। অ্যান্ড দেয়ারস আ টুইচ। দেখো লাস্টে চুমু দিয়েই শেষ হবে। বিদেশি বিয়েগুলো দেখবি খুব মজাদার হয়। মিসেস হ্যালেট
উড ইউ লাইক টু ম্যারি মিস্টার হ্যালেট? ও ইয়েস আই ডু। ওখানে আই ডু, ওরা চুমু খেলো, বিয়ে শেষ। আমাদের ওং নং ভং চং করে ঘোরো, 7 পাক ঘোরো। তবে ইন্ডিয়ান কালচারে একটা মজাই আছে, বিয়ে নিয়ে যত একটা আড়ম্বাড়িতা হয়, তোরা বিশাল মজা আলটিমেট। হ্যাঁ, সেই আসলে কিন্তু অত্যাচার, সেই হাত নিয়ে এরাম করে দিয়ে সুতো দিয়ে বাই দিয়ে জনম জনের আবার বাঁধবে, আচ্ছা করে বাঁধ দিয়ে ঘোরো, ম্যাজিক শো ঘোর। বিদেশে ভালো জাস্ট কিস ইচ আদার, ওরা জানে যে দিস ইজ দ্য মেইন টাস্ক, কিস ইচ আদার। দেয়ার ইজ দ্য টুইচ ইন মাই রাইট আইব্রো, এটাকে গোল করো। টুইচ মানে কি, আমার না যে ডান চোখটা আছে, ডান চোখটা মাঝে মাঝে এরকম লাফায় বা এরকম, মানে আমার ডান চোখের ওপরে ভাঁজ পড়ে গেছে, মানে বয়স হয়ে গেছে তো, আমার চোখে ভাঁজ পড়ে গেছে, বয়স হয়ে গেছে, কদিন পরে আর কেউ বিয়েই করবে না, মেয়েই দেবে না, হয়তো এই মেয়ে আমার দাদু বলে ডাকবে। বাট দ্য ভেরি ওর্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ। সব থেকে খারাপ হচ্ছে যেভাবে আমি ঘুমাই। হয়তো মাথা দিলাম উত্তর দিকে, পরের দিন ঘুমতে উঠে দেখি যে পশ্চিম দিকে আমার মাথা রয়েছে, আর লুঙ্গি পরে তো জীবনেও আমি ঘুমাই না। না, এখানে বলা নেই। আই নো সুনার গেট ইন টু দ্য বেড, আমি যখনই বিছানায় ঘুমোতে যাই, and began to go off when I suddenly something in my left side gives me a pull. আমার ডান পাশে যেন কেউ মনে হচ্ছে কিছু একটা টানছে, পুল, ধাক্কা দেওয়া, কিছু একটা কেউ ঠেলা মারছে মনে হচ্ছে না। এই আমি উঠে যাই দুম করে, কী ব্যাপার, কে ধাক্কা মারলো, কে টানলো, কিছু একটা টানে। কোথায় কোথায় ফিল করি, আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার, আমার ঘাড়েও ফিল করি, আমার মাথাও ফিল করি। এই জাম্প লাইক আ লুনাটিক, লুনাটিক মানে পাগল, পাগলের মতো লাফ দিয়ে উঠি দুমদাম করে। আমার বউ যদি এরকম পাশে ঘুমায়, হঠাৎ করে লাফিয়ে উঠলাম, কী টানলে, তাহলে বউটা কী ভাববে বলো দিন। ওয়াক অ্যাবাউট আ বিট, আবার কিছুটা সময় হাঁটাহাঁটি করে নিই, লাই ডাউন এগেইন, আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগেন টু গেট অফ টু স্লিপ, যখনই আমি আবার ঘুমোতে যাই, দেয়ারস অ্যানাদার পুল, আবার কেউ টান মারে, কি জ্বালা। এই জন্য লুঙ্গির ভয়ে আমি প্যান্ট পরে শুই, তাও টান মারে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস। পরীক্ষায় দেবে কতবার ঘটে এইটা? 20 বার। এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এবার আমাদের গল্পের নায়িকা ক্যাটরিনা কাইফ হাজির। ন্যাটালিয়া স্টেপনাভানা কামস ইন। ন্যাটালিয়া এসছে, একটু কাঠখোট্টা কথাবার্তার মধ্যে মিষ্টি নেই। মেয়েদের কথা যদি মিষ্টি না থাকে না সমস্যা, মেয়েদের একটু লেডি ম্যাকবেথের মতন হবে, বসুন, মানে উল্টো হয়ে গেছে, বাপের মুখে মিষ্টি সব বেশি চলে গেছে। ন্যাটালিয়া বলছে, ওয়েল দেয়ার, ও তুমি, ভাব দেখো, ও তুমি, ইটস ইউ, তুই। পাপা সেইড, বাবা তো বলছে গো দেয়ার ইজ আ মার্চেন্ট কামস ফর হিজ গুডস। বাবা বলেছে যা, এক বণিক তার মালের জন্য এসছে। আমি একটু আগে মালটা বললাম, এমনি বলিনি, নিজের বাপ তার মেয়েকে বলছে মাল। তা আমরা বলছি, আমরা কোনো মেয়েকে আমরা কি বলি, ভাই একটা মাল পটিয়েছি, খুব বাজে কথা। সে কোনো না কোনো একটা দাদার বোন, কোনো না কোনো বাবার সন্তান, মায়ের সন্তান, মেয়েদেরকে মাল বলে ডেকো না, নাম ধরে ডাকো। এখানে বাবা কি বলছে, দেয়ার ইজ দ্য মার্চেন্ট, মানে বণিক। তাহলে ছেলেরা বড় লোক, আর মেয়েরা কি গুডস, মালপত্রের জন্য এসছে। যা। হাউ ডু ইউ ডু, ইভান ভ্যাসেলোভিচ। হাউ ডু ইউ ডু মানে হ্যালো, হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো তা নয়, মনে রাখবে। হাউ ডু ইউ ডু মানে হ্যালো, হ্যালো ইভান ভ্যাসেলোভিচ। লোমোভো বলছে হাউ ডু ইউ ডু অনার স্টেপানোভিচ। ওকেও বললো হ্যালো, কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়াটা ঠিক হয়নি। নাটালিয়া স্টেপনাভানা বলছে ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি। অ্যাপ্রন মানে রান্না করার সময় দেখবে এটা ওপরে একটা আলাদা জিনিস পড়ে, আর নেগলিগি মানে লুজ গাওয়েন। দেখো নিচে লেখা রয়েছে লুজ গাওয়েন, মানে ঢিলেঢালা একটা পোশাক, কুর্তা মতন। সেটা বলছে তুমি নিশ্চয়ই আমার এই পোশাকের দিকে তাকিয়ে আছো। উই আর শেলিং পিয়ার্স, শেলিং মানে খোসা ছাড়ানো। আমরা আসলে ডালের খোসা ছাড়াচ্ছিলাম, ডাল, পিয়ার্স মানে ডাল, ফর ড্রাইং, কারণ ওগুলো শুকোতে দেবো তো তাই। ওয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ আ লং টাইম, এতদিন আসোনি কেন?
দুদিন দেখা সাক্ষাৎ নেই কেন, কি ব্যাপার? সিট ডাউন, বসো। দে সিট দেমসেলভস, দুজনে বসলো। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ? কিছু খেয়েছো দুপুরে, কিছু খাবার দাবার? লোমব বলছে নো থ্যাংক ইউ, না না ঠিক আছে, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। দেখো আই হ্যাভ হ্যাড মানে আমি খেয়েছি, আমার দেখো একই বাক্যে হ্যাভ, একই বাক্যে হ্যাড। নাটলিয়া বলছে দেন স্মোক, এটা বিড়ি হয়ে যাক। এরাম গার্লফ্রেন্ড যদি গৌরব পায় তাহলে এটা বিড়ি, মানে গার্লফ্রেন্ড বিড়ি ছাড়ছে, বিড়ি হয়ে যাক। ভাবো হাউ লাকি হি ইজ। হিয়ার ইজ দ্য ম্যাচেস, না একটা ম্যাচ নাও, একটা কি নেবে তো ধরি। আমি সবাইকে গৌরব মানে গৌরব অ্যান্ড টিম। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, দেখো বলছে আবহাওয়াটা খুব সুন্দর, বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট, গতকালকে খুব বৃষ্টি হয়েছিল। ওয়েট মানে ভেজা, ভেজা মানে কি বৃষ্টি। দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, কাজের লোকগুলো না সারাদিন কোনো কাজ করতে পারেনি। হাউ মাচ হে, হে মানে খড় বা বিচুলি। হ্যাভ ইউ স্টেকড, তুমি কত পরিমাণ বিচুলি বা খড় গাদা করেছো। স্টেক মানে গাদা করা। জাস্ট থিঙ্ক, একবার ভাবো, আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড আ হোল ফিল্ড কাট, আমার কি লোভ, ভাবো একদিনে পুরো মাঠ কেটে ফেলেছি। নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট, রট মানে পচে যাওয়া, তাও আমি সন্তুষ্ট না। একটা মাঠ কাট মানে মনে হচ্ছিল যে পুরো মাঠটাই কেটে ফেলি, আমার ভয় লাগে যে আমার বিচুলিগুলো পচে যায়, কারণ একসঙ্গে এতগুলো বিচুলি গাদা দিয়েছি, তো যদি পচে যায় বৃষ্টির জলে। ওয়াই ইউ আর আই অট টু হ্যাভ ওয়েটেড আ বিট, আমাকে একটু অপেক্ষা করা উচিত ছিল, তো তাড়াহুড়ো করাটা আমার উচিত হয়নি। বাট হোয়াট ইজ দিস, এমা এ কি, আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এ কি, ওয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, এরাম পোশাক কেন এমা? ওয়েল আই নেভার, আর ইউ গোয়িং টু আ বল, আমি তো কখনো দেখিনি, তুমি কি কোনো পার্টিতে যাচ্ছ নাকি? অর হোয়াট, দো আই মে সে ইউ লুক বেটার, বলতে গেলে সত্যি ভালো লাগছে দেখতে, তোমায় ভালো লাগছে। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে যে তোমায় দেখতে ভালো লাগছে, জানিস তো এই তুহিন তোমাকে ড্রেসটাতে খুব ভালো লাগছে, কোনো মেয়ে বললো ওই ড্রেস তুহিন আর ছাড়বে না, ওটাই পরবে, একদমই তাই। টেল মি ওয়াই আর ইউ গেট আপ লাইক দ্যাট, বলো এইভাবে গেট আপটা কেন, এইরকম পোশাকে তুমি কেন এসছো? লোমব এক্সাইটেড, এবার তার প্রপোজালের সময়, টান টান উত্তেজনা। ইউ সি অনার্ড স্টেপ ন্যাটালিয়া স্টেপনাভনা, একই রকমভাবে। আসলে দেখো দ্য ফ্যাক্ট ইজ, বিষয়টা হচ্ছে আই হ্যাভ মেড আপ মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট, আমি চাই তুমি আমার কথাটা একটু শোনো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড, আসলে তুমি অবাক হয়ে যাবে ঠিকই, পারহ্যাপস ইভেন অ্যাংরি, রেগেও যেতে পারো, বাট অ্যাসাইড মানে এবার ভেতরে ভেতরে কি বলছে, ও বাবা কি ঠান্ডা লাগছে, ইটস অফুলি কোল্ড, কি ঠান্ডা, মানে বলতে পারছে না, তো এক্সাইটেড খুব। নাটলিয়া বলছে হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে বলো বলো কী হয়েছে? লোমব বলছে আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, সংক্ষেপে বলি। ইউ মাস্ট নো অনার্ড ন্যাটালিয়া স্টেপনাভনা, তুমি তো জানোই দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড, ছোটোবেলা থেকেই ইনফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি, ছোটোবেলা থেকেই তোমার আমার পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা একটুখানি আরও গভীর হবে, গভীরে যাবে। মাই লেট আন্ট অ্যান্ড আর হাজব্যান্ড, আমার যে পিসি এবং তার স্বামী, ফ্রম হুম, যাদের কাছ থেকে, অ্যাজ ইউ নো, তুমি জানো, আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আমি জন্মসূত্রে তাদের কাছ থেকে আমি জমি জামাগুলো পেয়েছি, মানে বলছি আমি বড় লোক। অ্যান্ড অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার, আর তোমার বাবার জন্য সবসময় আমার বুক ভরা ভালোবাসা সম্মান। অ্যান্ড ইউর লেট মাদার, তোমার যে মা মরে গেছে তার জন্য তো কী ভালোবাসা আমার রয়েছে, শাশুড়ি মা বেঁচে থাকলে আমি কী করতাম। দ্য লোমভ অ্যান্ড চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, লোমভ এবং চুবুকভ সবসময় বন্ধু, এদের মতন ভালো বন্ধু পৃথিবীতে নেই। বন্ধুর মতন, মানে বন্ধুর মতন মেশে তারা। অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশনেট, সব থেকে স্নেহশীল, একে অপরের প্রতি খুব মায়া, রিগার্ড ফর ইচ আদার, একে অপরের প্রতি খুব ভালোবাসা। অ্যান্ড অ্যাজ ইউ নো মাই ল্যান্ড ইজ নিয়ার অফ ইউর নেইবার, শুরু হবে ঝগড়া, তুমি জানো আমার যে জমিটা তোমার জমিরই পাশে। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোস টাচ ইউর বিচ উড,
অক্সেন মিডোজ আর বিচুটটাকে গোল করো। আমার যে অক্সেন মিডোজ জমিটা আছে, তোমার যে জমি বিচুট সেটাকে স্পর্শ করে, এইখানে প্রবলেমটা তৈরি হবে। কি? নডলিয়া বলছে এক্সকিউজ মি, মাই ইন্টারাপ্টিং ইউ, ক্ষমা করবে বাধা দিলাম। ইউ সে, তুমি বললে মাই অক্সেন মিডোজ, তুমি বললে তোমার অক্সেন মিডোজ, বাট আর দে ইয়োর্স, ওগুলো তোমার? লোমব বলছে ইয়েস মাইন, হ্যাঁ আমার। নডলিয়া বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এ কি সমস্ত বকছে, অক্সেন মিডোজ আর আওয়ার্স, ও তো আমাদের। পাগল তুই, নট ইয়োর্স, তোর না তো। লোমা বলছে নো নো নো, মাইন অনার্ড স্টেপেন ন্যাটালিয়া স্টেপনাভ, না 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 না, ও আমাদের। ন্যাটালিয়া বলছে ওয়েল ঠিক আছে, আই নেভার নিউ দ্যাট বিফোর, আগে তো জানতাম না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, কীভাবে তোর হলো, এই কীভাবে? লোমা বলছে হাউ, কীভাবে? আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোজ হুইচ আর ওয়েকড ইন বিটুইন দ্য বিটচুট অ্যান্ড দ্য বান্ট মার্চ। আরে আমি সেই অক্সেন মিডোজের কথা বলছি যেটা ওই বিটচুট অ্যান্ড বান্ট মার্চের মাঝখানের জমিটা, সেইটার কথা বলছি আমি। ন্যাটা বলছে ইয়েস ইয়েস, সেটাই তো সেটাই তো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, দে আর আওয়ার্স, ও তো আমাদের। সুরজ মারামারি। লোমব নো, ইউ আর মিস্টেকেন, না 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 ভুল হচ্ছে কোথাও, দে আর মাইন অনার্ড ন্যাটালিয়া স্টেপনাভ, না ও আমাদের। সারা গল্পে খালি এই আছে এবার, আমাদের তোমাদের, আমাদের তোমাদের। দেখ পুরো গল্পে আওয়ার্স মাইন আওয়ার্স মাইন আওয়ার্স মাইন। ন্যাটালিয়া বলছে জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসেলা বিচ, ভাবো তো একবার, হাউ লং হ্যাভ দে বিন ইয়ার্স, এই কতদিন ধরে তোদের ওগুলো, ও কিন্তু রেগে যাচ্ছে বুঝলি তো। লোমা বলছে হাউ লং, কতদিন মানে? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদিন আমার মনে পড়ে। না রিয়েলি ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট। দেখ ভাই, তুই আমায় বলিস না বিশ্বাস করার কথা, আমি বিশ্বাস করতে পারছি না। লোমব হচ্ছে আরেক প্যাচালে পুরুষ, ও প্যাচাতেই ভালোবাসে, ও দেখ কী শুরু করেছে দেখ। বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্ট, আমি তোমাকে ডকুমেন্ট দেখাবো। অক্সেন মিডো, ইটস ট্রু, অক্সেন মিডো সত্যিকারের ওয়্যার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট, একটা ঝামেলা ছিল, একটা সমস্যা ছিল, বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন, এখন সবাই জানে ও আমাদের। দ্যার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এ নিয়ে তো তর্ক করার মতন কিছু নেই। ইউ সি মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ইন পারপেটিউটি, পারপেটিউটির তলায় দাগ দিয়ে লেখো একটানা দখল, কন্টিনিউটি। ও মা, মা তুই জল খাও। সারাদিনে 3 ব্যাচ চলছে, 3 ব্যাচ চলছে তো, টানা পরপর পড়াচ্ছি 3 ব্যাচ, এখনও আছে এরপরে না 8, 9, তারপরে আবার 12, ঠাকুরনগর যেতে হবে, আবার 12 পড়াবো, তারপরে 10, তারপরে আবার 10। স্বাধীন আজকে 8টা ব্যাচ পড়ানো প্রায়, আবার রাত্রেবেলা বেঙ্গল পুলিশের জন্য ওদের জন্য খাটতে হবে, ওদের 26 তারিখ পরীক্ষা, ওদের রাত্রেবেলা শুরু হয় 7টা, 7:30, চলে 10টা, 10:30 পর্যন্ত। মেয়েটা আগে চলে যায়, ছেলেগুলো থাকে। বললাম না, ওরা চাকরি পেলে সব থেকে বেশি খুশি আমি হব, তোরা যখন সফলতা পাবি তোদের থেকেও বেশি খুশি হব, এই জন্য লাইফে একটু সিরিয়াস হয়ে নেন। আচ্ছা, পারপিটিউটি টু দ্য প্রেজেন্টস অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, দেখো সমস্ত মরা গোষ্ঠীগুলোর এবার টেনে তুলে আনছে। বলছে আমার যে পিসির যে ঠাকুমা ছিল, সে ব্যবহার করতে দিয়েছে আমাদের এই জমিটাকে তোমার বাবার ঠাকুরদারে, চিন্তা করো, মাথা নষ্ট হয়ে গেছে ওর। ইন রিটার্ন ফর হুইচ দে ওয়্যার টু মেক ব্রিক্স ফর হার, আর এর পরিবর্তে আমার জমিগুলো ব্যবহার করতো, আর এর পরিবর্তে তারা কী করতো, আমাদেরকে ইট বানিয়ে দিত। দ্য পিজেন্টস বিলঙ্গিং টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার, আর ওই যে চাষিরা আসলে তোমার বাবার ঠাকুরদায়ের। হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ফর 40 ইয়ার্স, ল্যান্ডটাকেও গোল করবে 40 ইয়ার্স, কত বছর ধরে ইউজ করেছে? 40 বছর ধরে। অ্যান্ড হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট অফ রিগার্ডিং দেম অ্যাজ দেয়ার ওন, আর অভ্যাস হয়ে গেছে ওগুলোকে নিজের বলার। হোয়েন ইট হ্যাপেন দ্যাট, তাহলে কী করে হয় এটা বলো দেখি? অভ্যাস হয়ে গেলে ওটা কি জমিটা তোমাদের হয়? কতদূর বললাম? ন্যাটলিয়া বলছে নো, ইটস নট অল অ্যাট অল লাইক দ্যাট, এটা তো এরকম না।
Both my grandfather and great grandmother reckoned that their land extended to burnt marsh. Reckoned কথার অর্থ স্থির করা। আমার ঠাকুরদা তারা সিদ্ধান্ত করে গেছে, স্থির করে গেছে যে আমাদের জমিটা বার্ন্ট মার্শ পর্যন্ত যে জমি আছে পুরোটাই আমাদের। দ্যাট মিনস অক্সন মিডোজ আর আওয়ার্স। অক্সন মিডোজ আমাদের। আই ডোন্ট সি হোয়াট দেয়ার ইজ আর্গিউ অ্যাবাউট, ইটস সিম্পলি সিলি। আমি বুঝি না এর মধ্যে তর্ক করার কি আছে, বোকার মতন কথা বলছো তুমি। আই উইল শো ইউ দ্য ডকুমেন্ট, আমি তোমার ডকুমেন্ট দেখাবো, একই কথা বারবার বলছে। ব্যাস এতটুকু পড়া থাকবে। এখান থেকে কী কী এমসিকিউ হয় একটু বলি। এখান থেকে এমসিকিউ হতে পারে, প্রথমত যদি বলি যে লোমব কি পোশাক পরে এসেছিল। এই নাটকটা কত মিনিটের? এই নাটকটা 1 অ্যাক্ট প্লে না 2 অ্যাক্ট প্লে? এই নাটকটা কার লেখা? চিকব বানান কি? ভেরি গুড, CHEKHOV। আচ্ছা, লোমবদের জমিটা কত বছর ধরে ছিল? তার পরিবর্তে ওই চাষিরা কি করে দিত তাদেরকে? নাটালিয়ার ডাক নাম কি? কোন জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছে? অক্সিমিডোস। দুটো জমির মাঝখানে কোন কোন জমি? বার্ন্ট মার্শ অ্যান্ড ব্রিচউডস। বার্ন্ট মার্শ আর কি? ব্রিচউডস। ভেরি গুড। আচ্ছা, লোমবের বর্তমান বয়স কত? তার রোগটার নাম কি? পালপিটেশন। হ্যাঁ, কোন সাইডে সে পুল ফিল করে? রাইট সাইডে। তার কোন আইব্রোতে টুইচ ফিল করে? রাইট আইব্রোতে। ছেড়ে যাক, জলটা মাইনে। লোমব ঘুম থেকে জেগে ওঠে কিসের মতন? পাগল ইংরাজি কি? লুনাটিক। হ্যাঁ, কতবার হয়? 20 টাইমস। এবার একটু চোখ বুলিয়ে নাও, আশা করি আর কোনো সমস্যা হবে না। পরবর্তী অংশটাও ভিডিও করব। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করো। নিচে কোন পার্টটা সব থেকে ভালো লাগলো তোমাদের বোঝানোর জন্য অনেক রকমভাবে একদম ফ্রিলি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করব তোমরা ফ্রিলি ব্যাপারটাকে নিয়েছো, বুঝতে পেরেছো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।